আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, জুলাই সনদের খসড়া প্রকাশিত হয়েছে। এর মানে রাজনৈতিক দলগুলোর তেমন কোনো আপত্তি না থাকলে, অথবা খসড়ার তো আর তেমন পরিবর্তন হয় না, খসড়াটা মৌলিক কিছু পরিবর্তন হতে পারে কারো কারো আপত্তিতে। এটাই হবে আমাদের জুলাই সনদ। এই জুলাই সনদ কেমন? আমাদের কাঙ্ক্ষিত সেই জুলাই সনদ 1400-1500 ছাত্র জনতার রক্তের শাহাদাতের বিনিময়ে এই জুলাই সনদ, বিপ্লবীদের জীবনের গ্যারান্টি, বেঁচে থাকার এই সনদ, নতুন বাংলাদেশের এই সনদ, এটা আদৌ কি কোনো সনদ হয়েছে? খসড়া কি বলে? এটা কি চলবে? এখানে কি সাইন করা উচিত? আমরা সাধারণ জনগণ অবজারভার, আমরা কি এটা মানব না প্রত্যাখ্যান করব? এনসিপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি এটা সাইন করবে, না এটা একটা জটিলতা তৈরি হবে? বিএনপি কি সাইন করবে? কি হয়েছে এটা? দর্শক, জুলাই সনদের খসড়া যা আছে, আমি ডিটেলস পড়ছি না, আপনাদেরকে সাম আপ করে বিশ্লেষণ শোনাচ্ছি। আমি বিষয়টা পড়েছি মনোযোগ দিয়ে। এক কথায় যদি বলি, এই সনদ চলবে না, এটা গ্রহণযোগ্য নয়। এটা 1991 সালের মতো একটা মূল ঝুলিয়ে দেওয়া হয়েছে আমাদের সামনে। সবচেয়ে বড় আপত্তি, নির্বাচিত সরকার 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করবে। এই তো এই সনদে উল্লেখ আছে। তা নির্বাচিত সরকার 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে, এটা আমরা বিশ্বাসই করি না। এর মানে এই সনদের কোনো ভিত্তিই থাকে না। নির্বাচিত সরকার আসলে এই সনদকে ছুঁড়ে ফেলে দিবে, আমরা এটা মনে করি। আপনি এটা রিফিউট করেন। এই সনদের বাস্তবায়নের আগ পর্যন্ত এর কোনো আইনি ভিত্তি নেই। 2 বছরের মধ্যে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে কিসের ভিত্তিতে? তারা কি করতে বাধ্য? না করলে কি? এর কোনো কথা এখানে নাই। এর মানে এই সনদ নিজেই লিগাল বেসলেস, লিগাল কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেনি এই সনদ। এই সনদ কেউ যদি সিগনেচার করে, সাপোজ বিএনপি সিগনেচার করলো, বিএনপি ক্ষমতায় আসলো, তারপরে বিএনপি যদি এটা অস্বীকার করে, কিচ্ছু করার নেই, কেউ বিএনপিকে দায়ী করতে পারবে না। পলিটিক্যাল গালি দিতে পারবেন, কিন্তু আইনি কোনো বাধ্যবাধকতা নেই। দর্শক, এখানে কি করা হয়েছে? একটা জগা খিচুড়ি, কোনো কার্যকর কোনো সনদ নেই। প্রথম পয়েন্ট এটা যে নির্বাচিত সরকার এসে এটা বাস্তবায়ন করবে, এই জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দিবে, মর্যাদা দিবে এবং এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে, এই জিনিসটাই কেউ করবে না। মানে একটা ভংসাং ধুনফুন বুঝিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর ব্যাখ্যা। তাহলে আমরা কি চাই? আমরা চাই এই সরকার জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়ন করে দিয়ে যাবে। হ্যাঁ, সংস্কার যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে সবকিছু যে ওভারনাইট হবে সেটা না, তবে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি সংবিধানে ঢুকিয়ে দিয়ে যাওয়া, মর্যাদা দিয়ে যাওয়া, যেটা কার্যকর করে দেওয়া যাওয়া এই জুলাই সনদ, এইটা কোন নির্বাচিত সরকার আগেই করতে হবে, এই সরকারকে করতে হবে। কিভাবে করে সেই বিষয়ে অনেক আলোচনা হতে পারে। এখানে আরেকটা বিষয় একটু বলি যে 1400 শহীদের কথা বলা হয়েছে, নারী, শিশু, ছাত্র জনতা। শহীদ তো আরো অনেক, বা নিহত হয়েছে 2000+। এখানে 1400 কেন বলা হয়েছে? হ্যাঁ, এটা ঠিক 1400, কারণ 1400 হচ্ছে আন্দোলনকারী, আর 2000 যে বাকি 400-500 কিন্তু পুলিশ বা আওয়ামী লীগ আছে। অতএব তাদেরকে তো আর শহীদের কাতারে ফেলা যাবে না। হ্যাঁ, এখানে একটা বিষয় ভালো হয়েছে যে আওয়ামী লীগকে একদম ডিনাই করা হয়েছে। বাংলাদেশের এই জুলাই সনদ থেকে এটা যদি কার্যকর হয়, আওয়ামী লীগ একদম বাংলাদেশের রাষ্ট্রে তাদের কোনো ওইভাবে বৈধতাই থাকে না। কারণ আওয়ামী লীগকে একদম দায়ী করা হয়েছে 2009 থেকে 2024 পর্যন্ত আওয়ামী শাসন আমলকে। তবে 53 বছরের ব্যর্থতার কথা বলা হয়েছে। তাহলে একদিকে পুরো সব অতীতের সব সরকারের ব্যর্থতার কথা বলা হয়েছে, আর একদিকে বিখাসাতান আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে। এখন বিএনপিকে এটা মানবে? বিএনপি এটা নাও মানতে পারে, সেটা ডিক্রির মাধ্যমে করতে পারে, অধ্যাদেশের মাধ্যমে করতে পারে। এই জুলাই সনদ এটা কি রাষ্ট্রীয় গেজেট হবে?
এরকম কোনো কথা নেই। এর মানে রাষ্ট্রীয় গেজেট না, জাস্ট একটা দলিল। বিএনপি সালাউদ্দিনরা যেটা বলেছিল ওইটাই তো, কিন্তু আমরা চাই এটা একটা সাংবিধানিক ভিত্তি থাকবে। এটা এখন ইউনূস সরকার ডিক্রির মাধ্যমে করুক, অধ্যাদেশের মাধ্যমে করুক, গেজেটের মাধ্যমে করুক, যেভাবে হোক করতে হবে। তারপরে সংবিধান কিভাবে গ্রহণ হবে সেটা নতুন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে হতে পারে। সেই গণপরিষদ নির্বাচন যে সংবিধান গ্রহণ করবে সেই এটা উল্লেখ থাকার কথা ছিল। তারা জুলাই সনদ কার্যকর করে দিয়ে যাবে, কিন্তু প্রাথমিকভাবে মিনিমাম গেজেটের মাধ্যমে ডিক্রির মাধ্যমে করার কথা, কিন্তু এরকম কোনো কথাবার্তা এখানে নেই। এবার যে কেউ চাইলে এই জুলাই সনদ অস্বীকার করতে পারে। এখানে প্রত্যেকটা লাইনের মধ্যে ছোটখাটো ত্রুটি আছে, সেই বিশ্লেষণে আমি ডিটেল যাচ্ছি না, বা ধীরে ধীরে বিশ্লেষণ করব। আবার এই সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন, এইগুলোকে এমন ভাবে এই জুলাই সনদে উল্লেখ করা হয়েছে ওটা মনে হয় বাইবেলিক কিছু, অথচ এই ঐক্যমত কমিশন, সংস্কার কমিশন এরা তেমন কিছুই করতে পারেনি। অতিরঞ্জিত উপস্থাপনা এই সংস্কার কমিশন, ঐক্যমত কমিশনের এই জুলাই সনদের মধ্যে। হ্যাঁ, 1971 এবং 24কে যথাযথভাবে এখানে দেওয়া হয়েছে। 71-এ আওয়ামী ন্যারেটিভ এখানে দেওয়া হয়নি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের আমাদের সংবিধান মূলনীতি হিসাবে পটভূমিতে যেটা, সেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে, এইটাই সহি, এটা ঠিক আছে, অনেক ভালো দিক আছে ডেফিনেটলি, কিন্তু সবচাইতে মূল পয়েন্ট হচ্ছে এটা যে এটা বাস্তবায়ন কি করবে, এটা ভিত্তিটা কি। আবার বলা হয়েছে আমরা কারা, এটা সিগনেচার করবে কারা, রাজনৈতিক দল। রাজনৈতিক দল তো বাংলাদেশে কয়েকশো, তাহলে কি শুধু রেজিস্টার্ড না আনরেজিস্টার্ড? আনরেজিস্টার্ড হলে এনসিপি কি তার মধ্যে পড়ে? এনসিপি ফলে বাংলাদেশ কেন করবে না? আবার এখানে অন্যান্য স্টেক হোল্ডারদের সিগনেচার করার বিষয় আছে কিনা, শহীদ পরিবারের মর্যাদা কতটুকু, মানে এটার পক্ষ কারা, কারা সিগনেচার করবে, এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট না। জাস্ট 38টা দল, দল তো অনেক, তাহলে অনিবন্ধিত দলগুলো কেন হবে, মানে এর জবাব কি দিবেন? অতএব দর্শক, এই জুলাই সনদ যে পদ্ধতিতে বাস্তবায়নের কথা বলা হয়েছে এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি না। এটা গণভোটের মাধ্যমে বৈধতা দেয়া ছাড়া, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্তভাবে গ্রহণ করে সংবিধানে ইনকর্পোরেট করে দেওয়া ছাড়া এই জুলাই সনদের কোনো ভিত্তি থাকে না। এই যে বললাম যে কারা পক্ষ, কারা সিগনেচার করবে, আমরা বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে এটাই তো স্পষ্ট না। আমরা কি শুধু কয়েকটা রাজনৈতিক দল? এরা কি এখন শক্তিশালী, সামনে 5 বছর পর বা 2 বছরে শক্তিশালী থাকবে, কোনো গ্যারান্টি আছে? নেই। এজন্যে আসলে জুলাই সনদ বাস্তবায়ন ইউনুসকে করে দিয়ে যেতে হবে এবং এটা গণভোটের মাধ্যমে গ্রহণ করতে হবে, জনগণের বৈধতা নিতে হবে, যেটা কেউ পরিবর্তন করতে পারবে না। গেজেট প্রকাশ করে, গেজেটেড আকারে সংবিধানে ডিক্রির মাধ্যমে ঢুকিয়ে যেতে হবে, অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায়। আবার হাসিনার সংবিধানে বৈধতা দেওয়া হয়েছে কিভাবে? ওই মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ বিচারকদের 106 অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক প্রেরিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে সরকার গঠন হয়েছে। মানে এই সরকারের বৈধতার ভিত্তি কি? ওই হাসিনার সংবিধান। হাসিনার সংবিধান অনুযায়ী এই সরকার গঠিত হয়েছে, তাও এই চুপ্পুর আহ্বানে। এটা হচ্ছে এই জুলাই সনদের কার্যকারিতার দিক, ইউনূস সরকারের বৈধতার ভিত্তি, আর্টিকেল 106। যে সংবিধানের আর্টিকেল 106 অনুযায়ী এই সরকারের বৈধতা দেওয়া হয়েছে এই জুলাই সনদের খসড়ায়, ওই সংবিধান অনুযায়ী জুলাই সনদ তো দূরের কথা, এই জুলাই সনদের জুলাই আন্দোলনের 14 গোষ্ঠীর ফাঁসি হওয়ার কথা। আপনি কিসের সনদ দিচ্ছেন, কি ভুংসং ধনফুন বোঝাচ্ছেন? এগুলো চলবে না। ছাত্র জনতা, তোমরা আর একটা জুলাই সনদ ঘোষণার জন্য প্রস্তুত হও, গেট রেডি। রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হচ্ছে, এই তোলপাড় এটা বাংলাদেশের জন্য, তরুণ প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশ প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর। দর্শক, আমাদের নতুন সংবিধান হবে, জুলাই সনদ হবে, হবে না হওয়ার মতোই হবে। দর্শক,
গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান হবে। তারুণ্য জেগে উঠেছে, হতে হবে। নাহিদ ইসলামরা আবার আঙ্গুল বাঁকা করেছেন। নাহিদ ইসলামদের আঙ্গুল বাঁকায় হাসিনা 14 গোষ্ঠী সহ পালিয়েছে। অতএব সেই নাহিদ ইসলামরা আবার আঙ্গুল বাঁকা করেছে। এবার বুঝবেন কত ধানে কত চাল। দর্শক, জুলাই সনদ নিয়ে নানান নাটকীয়তা আমরা লক্ষ্য করছিলাম। সেই ডিসেম্বর থেকে এই অলমোস্ট আগস্ট পর্যন্ত জুলাই সনদ বিএনপি ঠেকিয়ে রেখেছে, সরকারকে চাপ প্রয়োগ করে, ধনুফুনু করে। শেষ পর্যন্ত বিএনপি দেখলো না জুলাই সনদ তো আটকে রাখা সম্ভব না, হোক নাম কাওয়াস্ত একটা ঝুলন্ত মূলা, কার্যকর বা চূড়ান্ত কিছু না। যে জুলাই সনদ ডিক্লেয়ার করলাম, আস্তে আস্তে তোমরা সাইন করো, এটা 6 মাস 1 বছর বা কয়েক বছরের মধ্যে এটা ফাইনালাইজড হবে। অথচ আমরা চেয়েছি জুলাই সনদ কার্যকর করা, যে জুলাই সনদের ভিত্তিতে দেশ চলবে। নাহিদ ইসলামরা চেয়েছে সেটা, কিন্তু সেটা বিএনপি হতে দিবে না, ঝুলন্ত মূলা ঝুলাচ্ছে। কিন্তু নাহিদ ইসলামদের কথা স্পষ্ট, জুলাই সনদ ওটা যদি কার্যকর না হয়, তারুণ্যের আশাকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে, ওই ঝুলন্ত মূলা টাইপের হয়, ওগুলোতে আমরা সাইন করবো না, মানি না। জুলাই সনদ হলেও হবে না, জুলাই সনদ ঠিকঠাক মতো না হলে মানি না, ঠিকঠাক মতো হবে না, আমরা রাজপথে ঘোষণা করব। তা নাহিদরা যেভাবে বিষয়টা ডিল করছে, যেভাবে আঙ্গুল বাঁকা করছে, জুলাই সনদে আমরা সিগনেচার করব না, নাহিদরা বলছে এই শর্ত না মিললে। এর অর্থ দাঁড়ায় বাংলাদেশে এটা নিয়ে উত্তেজনা তৈরি হবে, এটা রাজপথে গড়াবে এবং নতুন সংবিধান হবে, গণপরিষদ নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে সংবিধান করতে। আচ্ছা, নির্বাচনে বিএনপির ভয় কি? তাদের নাকি এত ভোট, তারাই নাকি জিতবে। ঠিক আছে, তাহলে গণপরিষদ নির্বাচনে জিতে আপনারা আপনাদের মন মতো সংবিধান করেন, সমস্যাটা কোথায়? গণপরিষদ নির্বাচন তো আর এনসিপি করবে না, এই সরকার আপনাদের প্রস্তাবনা অনুযায়ী আপনাদের সিস্টেমে করবে। আপনারা রাজি হয়ে আসুন গণপরিষদ করতে, কেন করবেন না? গণপরিষদ নির্বাচন জাতীয় নির্বাচন তো একসাথেও হতে পারে। তাহলে আপনার জাতীয় নির্বাচনে জিতলে এখানে কেন জিততে পারবেন না? এই ভয়টা কেন আপনাদের? স্থানীয় সরকার নির্বাচনে ভয় পান কেন? ছাত্র সংসদ নির্বাচনে ভয় পান কেন? এর অর্থ হচ্ছে বিএনপি কোনো নির্বাচনে জিতবে না। যা জাতীয় নির্বাচনে কারচুপি করার কিছু বন্দোবস্ত করেছে এবং প্রস্তুতি নিয়েছে, তারা ভেবেছে জাতীয় নির্বাচনে আমরা ভোট চুরি করে জিততে পারবো। এই নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে। নাহিদ ইসলাম, জুলাই সনদ হতে হবে, গণপরিষদ নির্বাচন হতে হবে, সব হতে হবে। হবে নাহিদ ইসলামদেরকে অবজ্ঞা করে আপনি কি বিএনপি কে নিয়ে নির্বাচন করবেন? এই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কি এটা চলে? এবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেশব্যাপী সংস্কারের দাবিতে নেমেছি, নতুন সংবিধানের দাবিতে নেমেছি। নতুন সংবিধানের জন্য একটা গণপরিষদ নির্বাচন লাগবে, যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ ও অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। দর্শক, স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলামদের এই দাবির পক্ষে গণজোয়ার, তরুণ প্রজন্ম, এদেশের আপামর জনসাধারণ, যাদের কোনো রাজনৈতিক ধান্দাবাজির ইচ্ছা নেই, তারা রাজপথে নেমে পড়েছে। নাহিদ ইসলামরা এই এনসিপি দাওয়াত পৌঁছে দিতে পারছে না, এদের সক্ষমতা এখন অনেক কম। জনগণের কাছে দাওয়াত পৌঁছে দিতে পারছে না যে আমরা অমুক জায়গায় পদযাত্রায় আসছি, আপনারা আসেন। মানুষের কাছে বলার জন্য মাইকিং পোস্টার যা লাগে, এটারই টাকা নাই ওদের। আমার ছোট ভাইরই তো এই দল করে, আমি তো দেখি টাকা নাই পকেটে। কোন রকম কিছু টাকা পকেটে খরচ করে দুই একজনের কাছ থেকে ধারটা নিয়ে বা কেউ একটু দেয় কিছু, এই সামান্য কিছু প্রচারণা চালায়, পোস্টারিং করে, মাইকিং করে। কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে শুনে চলে আসে। কিন্তু এই লোকগুলোকে যদি অনেক টাকা থাকতো এদের, জামাতের মতো, বিএনপির মতো, তাহলে এই পদযাত্রায় যে গণজোয়ারের কি রেকর্ড সুনামি ঘটত। পদযাত্রায় যা দেখেন এটা সিটে ফোটা, এর চাইতে ওদের জনপ্রিয়তা অনেক অনেক বেশি। এই জনপ্রিয়তা নতুন সংবিধানের পক্ষে,
এই জনপ্রিয়তা গণপরিষদ নির্বাচনের দাবিতে, জুলাই সনদের দাবিতে। বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে, কথা ক্লিয়ার। নাহিদ ইসলাম বলেন, জুলাই আগস্টে আমরা বলেছিলাম এক নতুন বাংলাদেশ নির্মাণে বিনির্মাণ করা হবে, আমাদের এক নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এ বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। আমরা একটা ন্যায় ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই, সেখানে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা সব ক্ষেত্রে মানুষ মানবিক মর্যাদা পাবে। তিনি আরো বলেন, ঠিক 1 বছর আগে জুলাই মাসে জীবন দিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের যেসব নেতারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে। বিএনপির উপর ন্যূনতম আস্থা বা বিশ্বাস রাখার সুযোগ নেই। বিএনপি 2টা গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। নিজস্ব কাউন্সিল যা হয় 30-40 জন ভোটার, 50 জন ভোটার, 38 জন ভোটার ভোট করে 45টা। একটা ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, কোথাও 100 জন কাউন্সিলরের ভোট সুষ্ঠু করতে পারে না, ডেলিগেটদের ভোট সুষ্ঠু করতে পারে না, চুরি করে। এই হচ্ছে অবস্থা দর্শক। আরো নানান বিষয়ে কথা বলেছেন। একই সাথে আপনারা দেখেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি যা বলেন, বিএনপি শুধু দৌড়ায়। নেত্রকোনায় নাসিরউদ্দিন পাটোয়ারি লুৎফুজ্জামান বাবরকে ইঙ্গিত করে কথা বলেছেন। আসলে বাবরের কোনো দোষ না, আমরা কিন্তু বাবরের পক্ষে। বাবর সাহেব বিএনপির 1 নম্বর দেশপ্রেমিক, এখনো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এবং ধর্মভীরু লোক, সহজ সরল ধর্মভিত্তিক জীবন যাপন করেন। বাবর সাহেবকে 1000বার সেলুট জানায়। কিন্তু মজার বিষয় হচ্ছে, বাবর সাহেব যে আকামটা করেছিলেন, এটা তারেক রহমান বা খালেদা জিয়ার নির্দেশে করেছেন, অতএব তার দোষ না। এক। দ্বিতীয় হচ্ছে, বাবর সাহেব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলে 10 ট্রাক অস্ত্র এনেছিল মূলত ভারতের বিভিন্ন প্রভিন্সের বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দিতে, যাতে ভারত সোজা হয়ে ডলা খেয়ে বাংলাদেশে হাতে পায়ে ধরতে এসে। এগুলো খালেদা জিয়া তারেক রহমান নির্দেশে করেছে, অতএব তার আলাদাভাবে দোষ নেই। আমরা লুৎফুজ্জামান বাবরকে রেসপেক্ট করি এবং করব। কিন্তু সমস্যা হচ্ছে যে এই লুৎফুজ্জামান বাবর কিন্তু বিএনপি ধারণ করে না। বিএনপির বাবরের পক্ষে বলার কোনো অধিকার নাই, কারণ লুৎফুজ্জামান বাবর বিএনপির কেউ না। এত বড় নেতা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাকে দেখেছেন বিএনপি কোনো বড় স্টেজে উঠিয়েছে? না। লুৎফুজ্জামান বাবরের মতো মজলুম লোক, তাকে এখন কত বড় পোস্ট দেওয়ার কথা, যেমন জামাত ইসলামী এটিএম আজহারুল ইসলামকে দিয়েছে, সাথে সাথে দিয়েছে বিএনপি, বরং এখনো বহিষ্কৃত অবস্থায়। বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বলতে পারবে না। বাবরের আইনজীবী কারা? বাবরকে মুক্ত করেছেন বিএনপির কেউ জড়িত? এই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে শুরু করে 10 টাকা অস্ত্র মামলা, সবগুলোর আইনজীবী শিশির মনির। বিএনপি তার পাশে নাই। এই জিনিসটা জনগণকে বোঝাতে হবে যে বাবর বিএনপির কেউ না।